ওম নমঃ ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আজ 31শে ভাদ্র 17ই সেপ্টেম্বর বুধবার। আজকের দিনেই পালন করা হচ্ছে এই মাসের কৃষ্ণপক্ষের একাদশী, যাকে আমরা ইন্দিরা একাদশী বলে থাকি। অনেকেই হয়তো আজকের দিনে এই একাদশীর ব্রতটি পালন করছেন, অনেকে হয়তো কোনো কারণে পালন করতে পারছেন না। বন্ধুরা, আজ এই ইন্দিরা একাদশীর দিনে যদি এই একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে ভগবান শ্রীহরি তথা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন, তাতেও এই একাদশীর ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই লাভ করা যায়। এবং বন্ধুরা, আপনারা নিশ্চয়ই এই বিষয়টি জানেন, যারা একাদশীর ব্রত পালন করছেন তাদের অবশ্যই একাদশীর ব্রত কথা শ্রবণ করা প্রয়োজন, না হলে ব্রতটি অসম্পূর্ণ থেকে যায়। বন্ধুরা, তাই আজ এই ইন্দিরা একাদশীর দিনে একবার হলেও শ্রবণ করুন এই একাদশীর ব্রত কথাটি। আজকের দিনে এই একাদশীর ব্রত কথাটি যতবার আপনি শ্রবণ করবেন, ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় পরম শান্তি লাভ করবেন। আশা করছি দর্শক বন্ধুরা, এই ইন্দিরা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। শুরু করছি শ্রী হরি বিষ্ণুর ইন্দিরা একাদশীর ব্রত কথা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে, গোপেশু গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। একদিন যুধিষ্ঠির মহারাজ বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর কি নাম, তা কৃপা করে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ তখন বলিলেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত। এই ব্রতের প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়, এমনকি কর্ম বিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয়। এই একাদশীর মাহাত্ম্য শোনা মাত্রই সামবেদের যজ্ঞ ফল প্রাপ্ত হওয়া যায়। হে রাজন, এই একাদশীর মাহাত্ম্য কথা এবার মনোযোগ সহকারে শ্রবণ করুন। মাহিষ্মতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন। তার বিপুল ধন সম্পত্তি ছিল। পুত্র পৌত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন। বিষ্ণু ভক্তি পরায়ণা সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন। একদিন মহারাজা সুখের রাজসভায় বসে আছেন। এমন সময় দেবশ্রী নারদ স্বর্গ থেকে পদার্পণ করলেন। তাকে দর্শন করে রাজা হাত জোড়ো করে উঠে দাঁড়ালেন। মুনিদেবকে প্রণাম করে আসন পদ্ম অর্ঘ্য সহকারে পূজা নিবেদন করলেন। তারপর বললেন, হে মুনিবর, আপনার দর্শন মাত্র আমার 5 যজ্ঞের ফল লাভ হয়েছে। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। দেবশ্রী নারদ তখন বললেন, হে মহারাজ, অতি বিস্ময়কর কথা একটি শ্রবণ করুন। আমি এক সময়ে যমলোকে গিয়েছিলাম। সেখানে যমরাজের সভায় বহু পূর্ণকারী আপনার পিতাকে দেখলাম। ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে। হে রাজন, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি। তিনি বললেন, হে ঋষিবর, মাহিষ্মতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র। তাকে বলবেন যে আমি বহু পূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি। আপনি কৃপা করে তাকে সর্ব পাপনাশক ইন্দিরা একাদশীর ব্রত পালন করতে বলবেন। সেই ব্রতের প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে পারব। এই কথা জানাবার জন্যই আমার আগমন। হে রাজন, আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি এই একাদশীর
ব্রত পালন করুন। রাজা তখন জিজ্ঞাসা করলেন, হে দেবশ্রী, এই ইন্দিরা একাদশীর বিধি কি? কোন তিথি বা কোন পক্ষে এই একাদশীর ব্রত করা কর্তব্য, তা কৃপা করে আমাকে বলুন। দেবশ্রী উত্তর দিলেন, হে মহারাজ, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃ স্নান করবেন, মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে হরিগীতি স্মরণ করবেন। একাদশীতে প্রাতঃ কীর্তাদি স্মরণ করে এবং রাত্রিকালে ভূমিতে স্মরণ করবেন। পরদিন একাদশীতে প্রাতঃ কীর্তাদি সমাপন করে নিরাহারে থাকবেন। ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন। হে পুণ্ডলিকাক্ষ, হে অচ্যুত, এই শরণাগতের প্রতি কৃপা করুন। এইভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন। দ্বাদশীর দিন সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ বা দুস্থ মানুষদের ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন। হে রাজন, বিধি অনুসারে শ্রী হরি এবং ভক্তদের অর্জন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠ গমন করবে। রাজাকে এই উপদেশ দিয়ে দেবশ্রী নারদ সেই স্থান থেকে প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরা ব্রতের অনুষ্ঠান করলেন। তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন। এরপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন। এই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয়। এই বলিয়া ভগবান শ্রীকৃষ্ণ এই ইন্দিরা একাদশীর ব্রত মাহাত্ম্য কথাটি সমাপ্ত করলেন। বন্ধুরা, আজ যদি কোনো কারণে আপনি এই ইন্দিরা একাদশীর ব্রতটি পালন করতে নাও পারেন, তাহলে অন্তত সন্ধেবেলায় এই ব্রত কথাটি আরো একবার শ্রবণ করে ভগবান শ্রী হরি তথা ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটি প্রদীপ পারলে অবশ্যই প্রজ্বলন করুন। এর মাধ্যমেও এই একাদশীর পূর্ণ ফল অনেকাংশেই লাভ করা যায়। আশা করছি দর্শক বন্ধুরা, এই ইন্দিরা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, পারলে সকলের উদ্দেশ্যে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করলাম। নমস্কার ও ধন্যবাদ। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।